আসসালামু আলাইকুম। আজ রান্না করেছিলাম সরষা দিয়ে কাঁচা টমেটোর দারুণ একটা রেসিপি। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে এটা খেতেও অনেক মজার হয়েছিল। আর টমেটো রান্না তো এমনিই খেতে অনেক মজার হয়, আর যদি এর ভেতরে একটু সরিষা বাটা দেওয়া হয় তাহলে কিন্তু নিমিষেই খাওয়া শেষ হয়ে যাবে। তো আমি প্রথমে 4টা টমেটো নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো যাতে এতে ময়লা না থাকে সেজন্য ধুয়ে নিয়ে এটাকে আমি ছোট ছোট করে চিকন করে কুচি করে নিয়েছি। আর টমেটো কিন্তু খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়, সেটা সবাই জানেন, কিন্তু আমি আর একটু চিকন করে নিয়েছি যাতে এটা আরও দ্রুত সিদ্ধ হয়। এভাবে আমি 4টা কাটার পরে আরও 2টা নিয়েছিলাম, কারণ এই রেসিপিটা এতটাই মজার লাগে যে আমি ভাবলাম যে কম হয়ে যেতে পারে, তো এজন্য আরও 2টা নিয়ে মোট 6টা টমেটো আমি এভাবে কেটে নিয়েছি। কাটা হয়ে গেলে আমি একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। এই রান্নাটা করতে কিন্তু তেমন কিছুই প্রয়োজন হয় না, এমনি নর্মালভাবে রান্না করতে যা যা লাগে তাই, শুধু সরষা বাটাই একটু এক্সট্রা, আর এতেই এই তরকারিটা খেতে অনেক অনেক মজার লাগে। তো এই যে কাটা হয়ে গিয়েছে, আমি এবার এর উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এরপর দিলাম কাঁচামরিচ ও রসুন বাটা, একটু কালারের জন্য লাল মরিচের গুঁড়া দিয়েছি, আর গোটা কিছু জিরা দিয়েছি, দিয়ে অল্প পরিমাণে হলুদ দিয়েছি এবং লবণ দিয়েছি অল্প পরিমাণে, কারণ টমেটো তো কমে যায় যেহেতু, সেজন্য আমি অতিরিক্ত লবণ দেইনি। তারপরে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখিয়ে নিলে কিন্তু খেতে একটু বেশিই মজা লাগে। তারপর কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিব। আমরা সবসময় সরিষার তেলই ব্যবহার করি, তো এই জন্য আমি আগে সবসময় সরিষার তেল দিয়ে একটু গরম করে নিই। তো গরম হতে বেশি টাইম লাগে না। তারপর আমি এর ভেতরে টমেটো মাখাগুলো দিয়ে দিব। তো এই সময় গ্যাসের আঁচটা স্লো করে নিয়েছিলাম যাতে তেল না ছুটে যায় সেজন্য। তারপর আবার গ্যাসের আঁচ বাড়িয়ে নিলাম, নিয়ে এটা এখন আর কিছুই করার প্রয়োজন নেই, শুধু জাল করতে হবে আর অল্প একটু পানি দিতে হবে যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয় ভালোভাবে। এজন্য মাঝে সাথে শুধু একটু নাড়াচাড়া করে দিলেই হবে। তো দেখুন আমি খুন্তি দিয়ে দেখতেছি, যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন এর ভেতরে সরিষা বাটা দিলেই হবে। সরিষা বাটা দেওয়া মাত্রই কিন্তু কালারটা অনেক সুন্দর হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এটা ঝোল একেবারে শুকিয়ে ফেলতে হবে, তখনই কিন্তু এটা খেতে অনেক মজার লাগবে। তো এইভাবে যদি কখনো না রান্না করে খান তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আপনাদেরও অনেক ভালো লাগবে। এখন আমি যতক্ষণ না ঝোল একেবারে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ জাল করব। আর এটা রান্না করতে কিন্তু মাত্র কয়েক মিনিট লাগে, অনেক টাইম লাগে না, যেহেতু শুধুমাত্র টমেটো রান্না করতেছি এজন্য। তো দেখুন অনেকটাই ঝোল কমে এসেছে, আরও আমি কিছুক্ষণ জাল করব, যতক্ষণ না তেলটা ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত। আর তেল ভেসে উঠলেই কিন্তু বুঝতে হবে যে তরকারিটা হয়ে গিয়েছে নামানোর মতো। আমি আরও কিছুক্ষণ জাল করব, দেখতেই পাচ্ছেন অনেক ঝোল কমে গিয়েছে। তো এখন আমি এটা নামিয়ে নিব একটি পাত্রে, তারপর দেখতে পাবেন দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক অনেক মজার হয়। আপনারাও ট্রাই করবেন, আপনাদেরও ভালো লাগবে আশা করি। তো আমি এখন একটি পাত্রে এটা ঢেলে নিচ্ছি। টমেটো এভাবে রান্না করলে সত্যিই অনেক অনেক মজার লাগে। তো আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পারে। তো তৈরি হয়ে গেল মাত্র কয়েক মিনিটে অনেক মজার একটা রেসিপি, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।